গেলে ভালো হয়ে যায়। যিনি বাদশার ডান হাতে বসে থাকতেন চেয়ারের উপরে, ওই অন্ধ লোকটা শুনতে পেয়েছে জন্মকানা ভালো করে দেয় ওই যুবক। বাদশার পাশে যিনি বসে থাকেন, এ আপনার শোনার পরে দেখেন যখন কিছু রটিয়া যায়, লোকের অসুখ হলেও যায় না হলেও যায়। হরিহার পাড়াতে একটা লোক বলছিল ক্যান্সার টিউমার যত আছে ওর কাছে গেলেই বলে ভালো হয়ে যায়। শুনছিলেন না? তোরে লাইন দিয়ে লোক যাচ্ছিল, দুদিন আগে গিয়েও টিকিট পাওয়া যায়। শুনছিলেন না? হরিহার পাড়া, আমিরাবাদে হরিহার পাড়া। তো যখন প্রচার হয়ে যায় চতুর্দিক থেকে লোক আসে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো যুবকের কাছে ওই আপনার বাদশার যিনি ডান হাত, তিনি এসে বলছে বাবা আমি অনেক মাল নিয়ে এসেছি, অনেক পয়সা নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি। আমার যদি জন্মকানা অসুখ যদি ভালো হয়, অর্থাৎ আমার চোখের দৃষ্টি যদি ফিরে পায়, তাহলে প্রচুর পরিমাণে টাকা দিব, তুমি ভালো করে দাও। আল্লাহর বান্দা বলল শোনো, আমি নিজে ভালো করতে পারি না, আল্লাহ ভালো করবে, তবে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমি শুধু তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, হাত বোলাবো। যেমনি যুবক হাত বুলিয়েছে আর দোয়া করেছে, আল্লাহ পাক যুবকের ওসিলায় আল্লাহ তার চোখের দৃষ্টি যেন ফিরিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हर दम ज़बां से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা আপনার যখন ভালো হলো, ওই লোকটা আপনার বলে হাঁচে। তারপর দিন বাদশার দরবারে যাওয়ার পরে ওই চারে আবার বসেছে। বলেন এই চাচাকে দেখলাম এখন চোখ নাই, আর একটু পরে দেখছি যদি চোখ, আশ্চর্য হবে কিনা। প্রতিদিন বাদশার ডান হাতে বসে থাকে চারে, ওই লোকটা অন্ধ বাদশা নিজেই জানে। আর আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছেন চোখ। বাবা দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে হে রে আপনার বলে হাঁচে বাদশা। ডাক দিয়ে বলল ও বন্ধু তোমার চোখ ভালো করলো কে? বলে ওই যাকে আপনি জাদু শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, ওই যুবক আমার চোখে হাত বুলিয়ে ভালো করে দিয়েছে। বাদশা মনে মনে বলে আহারে এত বড় জাদুকার আমার হয়েছে, ওই জাদুকারের চাইতে বেশি বড় হয়েছে, অতএব আমার রাজত্ব টিকার জন্য অসুবিধা নাই। কিন্তু আর জানা নাই ভিতর ভিতর পাদ্রীর কাছে আসমানি বিদ্যা নিয়েছে, ইসমে আজমের জ্ঞান আমার যুবক নিয়েছে। এই জানাটা আপনার বাদশা ছিল না। ডাক দিয়ে বলছে তাহলে যুবককে ডাকো। যুবককে ডাকা হলো। যুবককে ডাক দিয়ে বলে যুবক, এ যুবক তুমি এত পারদর্শিতা অর্জন করেছো জানা ছিল না। বলে তুমি অন্ধকেও চোখ দান করতে পারো, অন্ধকেও ভালো করে দিতে পারো, তোমার এত জাদুর বিদ্যা। যুবক বলে না না, পৃথিবীর জমিনে আমি জাদুর দ্বারে না, আমি এটা আল্লাহ পাকের ইসমে আজমের দ্বারাই ভালো করেছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভালো করেছে, আমার কোনো হাত নাই। ডাক দিয়ে বলল আল্লাহকে? বলে আমি তো তোমার আপনার প্রভু। যুবক বলল আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে খোদা বলে মানি না, এক আল্লাহকে মানি, পৃথিবীর জমিনে কাউকে মানা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। ডাক দিয়ে বলল শুনে রেখে দাও, আমাকে খোদা বলে মানবে না? বলে না কখনো না। যুবককে আপনার বলে হাসে বলল যুবক, এই যুবক পৃথিবীর জমিনে কেন মানবি না? বলে আমি কখনো খোদা বলে মানবো না, কারণ আপনাকে খোদা বলে মানলে আল্লাহর জাহান্নামে যেতে হবে, আর আল্লাহর
জাহান্নাম সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনার ওত পেতে বসে আছে। লা আপনার বলে আছে লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামে থাকবে আল্লাহর অবাধ্য বান্দারা, আল্লাহকে যারা মানবে না, নিজের মন মর্জি অনুযায়ী চলবে, ওই জাহান্নামে তারা যাবে। লা ইয়াজুকুনা ফিহা, আপনার লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, ওই জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাবে না, জাহান্নামে পুরো পুরো কয়লা হয়ে যাবে। আপনার পৃথিবীর জমিনে ওই জাহান্নামে কোনো আপনার পানি থাকবে না, জাহান্নামে কোনো খাদ্য থাকবে না, জাহান্নামে পুড়ে কয়লা হয়ে যাবে, আপনার ছাই হবে না জাহান্নামে, শুধুমাত্র কয়লা হবে। মুসলমান, আল্লাহর বান্দা বলবে মাবুদ একটু পানি দাও গো, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলবে পানি নাই, ডাক দিয়ে বলবে মাবুদ একটু পানি দিয়ে কলিজাকে ঠান্ডা করো। আল্লাহর জাহান্নামের ডিপার্টমেন্টের ফারিস্তাকে বলবে পানি দে, টকবক করে পানি টকবক করে পড়বে। ওই পানিটা যেমনি গলায় দেওয়া হবে, সম্পূর্ণ পেটের নাড়ি ভুড়িগুলো যা ছিল সব আপনার বলে হাঁচে পায়খানা দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ বলেছে ওই সময়তে আপনার বলে হাঁচে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু আপনার ফুটন্ত পানি আর পুজ দেওয়া হবে। কারণ জাযাম বিফাকা, যেমন কর্ম তেমনি ফল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেবে রে বাদশা, আমি তোমাকে মানব না। আপনার বলে হচ্ছে ঠিক আছে দাঁড়াও। ওই যুবককে পৃথিবীর জমিনে বলল তুমি এই বিদ্যা কোথায় পেয়েছো? আল্লাহ শব্দটা কোনোদিন শুনিনি। কে তোমার আল্লাহ? বলে এই বিদ্যাটা আপনার বলে হচ্ছে আমি পেয়েছি। যুবককে বেঁধে প্রহার করতে লাগলো, যুবককে এত মার মেরেছিল, যুবক আপনার বলে হচ্ছে রক্তাক্ত হয়ে পড়ে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। যুবকের জান আপনার বলে হচ্ছে চলে না। শেষ পর্যন্ত যুবক বলল আমি রাস্তা দিয়ে যেতাম জাদুকরের কাছে, মিডিল রাস্তাতে একজন পাদ্রী ছিল, ওই পাদ্রীর কাছে আমি বিদ্যাটা শিক্ষা করেছি। এই বিদ্যাটা সে দিয়েছে, পাদ্রীকে ধরো। পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো, পাদ্রীকে ডাকতে বলা হলো পাদ্রী রে তোকে এই বিদ্যা ছাড়তে হবে। পাদ্রী বলল সব ছাড়বো, আল্লাহ ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ। এটা যদি না ছাড়িস পরিণাম কি হবে জানি? বলে তা জানি না, আমার জানারও দরকার নাই। আপনার বলে হাতে পাদ্রীর দুই হাত বাঁধলো, বাঁধার পরে গাছের সঙ্গে বেঁধে দিয়ে, যেখানে আপনার করাত দিয়ে তক্তা ফাড়া হয়, ওই করাত দিয়ে গাছ কাটা হয়, ওই করাত আপনার মাথার উপরে বসিয়ে দিয়ে মানুষ দিয়ে তক্তা ফাড়া করে পাদ্রীকে ফেলে দিল দুই ভাগে বিভক্ত করে। আপনার পাদ্রী লাসতেছি, আর পাদ্রীর আপনার বলা হয়েছে জীবনের আপনার কলমা পৃথিবীর জমিনে ইসমে আজম আল্লাহ আল্লাহ শব্দ করতে করতে আল্লাহর আপনার বান্দা পাদ্রী মারা গেল। ডাক দিয়ে বলল বন্ধু, যে কলমা আপনার বলে হাতে পড়েছিল, যে লোকটা আপনার বলে হাতে ইসমে আজমের জ্ঞান অর্জন করেছিল, পৃথিবীর জমিনে যে লোকটার চোখ ভালো হলো, ও ডাক দিয়ে বলল শোনো, তুমি যদি আপনার বলে হাতে না ছেড়ে দাও, এই যুবক যা বিদ্যা দিয়েছে এটা যদি না ভুলে যাও, তাহলে তোমাকেও তক্তা ফাড়া করা হবে। আল্লাহর বান্দা যিনি সারা জীবন থাকতো বাদশার কাছে, ডাক দিয়ে বলল বাদশা শোনো, কোন ডাক্তারের ডাক্তারিতে চোখ ভালো হয়নি, উকিলের উকালতি চোখ ভালো হয়নি, কোন আপনার মাস্টারের মাস্টারিতে চোখ ভালো হয়নি, যে আল্লাহ পাকের বান্দা আমাকে আল্লাহর শব্দ দিয়ে ইসমে আজমের নাম দিয়ে চোখ ভালো করেছে, ওই আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কাউকে মানি না। তাকেও আপনার ধরা হলো, ও তাকেও আপনার রেখে দিয়ে আপনার তাকেও দুই ভাগে বিভক্ত করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজন পড়ে তক্তা ফাড়া হয়ে থাকলো, দুইজন আপনার আল্লাহর জান্নাতে চলে গেল। আপনার যুবক থেকে গেল, যুবককে ডাক দিয়ে বলা হলো যুবক এবার তোর পালা, যেহেতু তুই বিচক্ষণ, তুই যেহেতু শিক্ষা অর্জন করেছিস, যদি এটা না ভুলে জাদু বিদ্যা যদি না করি, আমার আপনার বলে হচ্ছে হাতে আপনার বলে হাতে পৃথিবীর জমিনে করা যাচ্ছে, তোকেও তক্তা ফাড়া করা হবে। আল্লাহর বান্দা বলল আমি পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র আমার আল্লাহকে ছাড়া। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। যুবক ছেড়ে দে, আল্লাহ রাখে, আল্লাহ মারে, কে মারে আল্লাহ রাখে। যুবককে কোন রকমে কোন আপনার ভাবেই মারা সম্ভব হচ্ছে না। যুবককে ধরে বেঁধে একদল মানুষের সামনে বললো চলে যাও ওই পাহাড়ে,
সবচাইতে উঁচু পাহাড় থেকে তাকে ভয় দেখাবে। যদি ওর আল্লাহ ভুলে যায়, যদি জাদু বিদ্যা শিক্ষা করে তাহলে নামিয়ে দেবে, না হলে ওই পাহাড় থেকে ফেলে মেরে দেবে। জাদু বিদ্যা শিখতে হবে। যুবককে পাহাড়ের উপর নিয়ে যে শিক্ষা দিচ্ছে, বল কি করবি? বলে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। বলে এখনো বল, না তো ফেলে দেব। বলে কোনো যায় আসে না। যুবক বলল, আল্লাহ যদি আমার এই পাহাড় থেকে মৃত্যু হয় আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ তুমি তো আমার রব, তুমি যদি মারো তাহলে আমার মৃত্যু হবে, যদি তুমি রাখিয়ে থাও তাহলে আমি চিন্তা থাকবো। আল্লাহ ইসলাম সত্য, ইসলামের মধ্যে থাকবো, তুমি টিকিয়ে রাখবে ধর্ম, তোমার ব্যাপার। আল্লাহ এমন ভূমিকম্প দিল, ইজা যা আজালুহা। আল্লাহ যখন ভূমিকম্প দিবে তখন আর সময় নাই, এই পাহাড়কে লড়াতে আল্লাহ শুরু করে দিল। লড়িয়ে দে। একটু পাহাড় লড়িয়েছে, যত লোক গেছিল সব পাহাড় থেকে তাল পড়া হয়ে পড়ে আর মরে, সবাই শেষ। যুবক থেকে গেল। মুসলিম শরীফের হাদিস। যুবক সুন্দর ভাবে পাহাড় থেকে নেমে আবার বাদশার দরবারে হাজির। জোরে বলো। বাদশা তো অবাক, কি রে ব্যাপার, কি ব্যাপার? তুই জাদু বিদ্যা শিখবি? বলছে না। ওরা কই? তো বলছে ওরা যা ছিল সব পাহাড়ে গেছিল, সব আপনি জানেন কি ব্যাপার, দেখেন খুঁজে। বাদশা খোঁজ নিচ্ছে, একটাও নাই, সব বেটা পড়ে একেবারে আলু ভর্তা হয়ে, একটাও জিন্দা নাই, সব আলু ভর্তা। বাদশা বলছে কি ব্যাপার, তাহলে কি করা যায়? পাহাড়ও তাহলে লড়াই করে পেরেছে, তাহলে এক কাজ করতে হবে, একটা সমুদ্রে পাঠাতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সমুদ্রে যাওয়ার পর কি ঘটনা ঘটবে ইনশাআল্লাহ বলবো। তারপর আগুনে ফেলা হবে, কি ঘটনা ঘটবে বলবো। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিতে পারবে? আছে মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা। কোন মা, কোন আব্বাজান, ভাইজান ৫,০০০ টাকা। শাশুড়ির নামে ১,০০০, আর বড় ভাই মারা গেছে তার নামে ১,০০০। দুইজন ইন্তিকাল করেছে, তাদের জন্য দান করেছে। আল্লাহ পাকের কোরআন বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দিবে আর আল্লাহর রাস্তায় টাকা দিবে, দুটোতেই আল্লাহর জান্নাত হবে। একজন আল্লাহর বান্দার কাছে ৫,০০০ টাকা চেয়েছি। আছে ভাই? কোন একজন আল্লাহর বান্দা দিতে পারবেন ৫,০০০ টাকা? আছে কোন মা? ৫,০০০ টাকা। লক্ষ্মী ভান্ডার ঢুকে না গো মা, ঢুকে না লক্ষ্মী ভান্ডার? খোদা তোমায় ডাকেতে জানি না ডাকার মতো, ডাকিলে খোদা ডাকার মতো, ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। জোরে বলুন। একজন ৫,০০০ টাকা দিবেন, গজলটা বলুন। একটা আল্লাহর কোন বান্দা মাদ্রাসার জালসা, একজন কোন আল্লাহর বান্দা এখানে দাঁড়ান, বসেন, না হলে সামনে বসতে হবে। একজন আল্লাহর বান্দা বান্দির কাছে ৫,০০০ টাকা নিব। নূরুল ইসলাম মানে ইসলামের আলো। বাপ মার নামে আল্লাহ দান কবুল করুন। সেলিনা বিবি শ্বশুরের নামে তো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে না। আর ৫০০ টাকা, আর ৫০০ টাকা দিয়েন গো জননী, আর ৫০০ টাকা দিন। লক্ষ্মী ভান্ডার যাদের ঢোকে ১,০০০ টাকা এক মাসে দিবেন। এই আপনার মাদ্রাসাকার ১১ মাস আপনি খান, তাহলে আপনাদের আমাদের সকলের মাদ্রাসা চালাতে অসুবিধা হবে না। তো ১০টা মায়ের কাছে ১,০০০ টাকা করে লক্ষ্মী ভান্ডার নিব, আর আমার একটা বাপ ৫,০০০ টাকা একটু দিতে পারবেন? একজন কোন আল্লাহর বান্দা, মাত্র ৫,০০০। একটু চট জলদি আসেন, আমি যুবকের ঘটনাটা বলবো। একজন আল্লাহর কোন বান্দা ৫,০০০ টাকা। হ্যাঁ গো, এতগুলো লোক আছি, পারবো না। একটা কোন আল্লাহর বান্দা। আমার মহান গান আজ না রে আল্লাহর জিকির,
আমার মন কেন মাঝনা রে আল্লাহর জিকির তারে সদাই ভুল থাকে তারে সদাই ভুল থাকে সে তো বলে না মরে আল্লাহর জিকিরে আমার মন কেন মাঝনা রে আল্লাহর জিকিরে দেখো যার দায়াতে দিবারাতি চন্দ্র সরে যাওয়া দিচ্ছে জাতি দেখো যার দায়াতে দিবারাতি চন্দ্র সরে যাওয়া দিচ্ছে জাতি বাতাসে বগে পাতি পাতি বাতাসে বগে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মন কেন মাঝনা রে আল্লাহর জিকিরে একজন কোন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা কোন আল্লাহর বান্দি এখন আমাদের মধ্যে কেউ না আমরা পারবো না একজন ৫,০০০ টাকা দেওয়ার মতো কেউ নাই এ মাদ্রাসা চালাতে হবে বাপ একজন কোন আল্লাহর বান্দা বান্দি নাই ৫,০০০ টাকা দিবে মাত্র ৫,০০০ বেশি চাহিনি ১০,০০০ ২০,০০০ চাহিনি কয়েকদিন আগে গোপীনাথপুর মাদ্রাসায় যে গেছিলেন কিনা জানি না জালসা হলো আগামী গত ৪ তারিখে প্রতি বছর ১০ লাখ টাকা হয় এবার ১২ লাখ টাকা কালেকশন হয়েছে তো যদি আমরা প্রত্যেক বছরের চাইতে একটু করে না বাড়াই তো বাবা মাদ্রাসা বাড়বে না একজন আল্লাহর বান্দার কাছে ৫,০০০ টাকা চেয়েছি এতক্ষণ পর্যন্ত আমরা হতে পারলাম না কেউ দিতে পারবো না হিতাকাঙ্ক্ষী মাদ্রাসা নাই মাদ্রাসাকে ভালোবাসি এটাই সঙ্গের সাথী এটাই কাজে লাগবে একজন আল্লাহর বান্দাবাদী ৫,০০০ টাকা একজনও পারবো না মাত্র ৫,০০০ টাকা এই মাদ্রাসায় লেখাপড়া হবে আপনাদের আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে নাজাতের ওসিলা হবে কিয়ামতের দিন এই জালসাটাই হতে পারে আপনার জন্য নাজাতের ওসিলা মা বোন আপনারাও পারেন ১,০০০ করে ১০ জন চেয়েছি লক্ষ্মী ভান্ডারের টাকা দিবেন তা সত্ত্বেও যদি ৫,০০০ কেউ দিতে পারেন একজন মা একটু নামটা লিখাবেন যদি বলেন হুজুর আজকে নিয়ে আসিনি আজকে নাই অত বা অবস্থা খারাপ আপনি পরেও দিতে পারেন আমাদের লেখকগণ দাঁড়িয়ে আছে বসে আছে তিনি আপনার নামটা লিখে দিবেন একজন কোন আল্লাহর বান্দা বান্দি ৫,০০০ টাকা আমার মন কেন মাঝনা রে আল্লাহর জিকিরে তারে সদায় ভুল থাকি তারে সদায় ভুল থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে সব সময় করে सुभान नारे तकबीर जोरे बोलो नारे तकबीर नारे सालात मसला काला हजरत झारखंडे बाड़ी ওখান থেকে উনি ছেলে পাঠাইছে আপনাদের এখানে পড়ানোর জন্য তৌসিফ রাজা ছেলের নাম বাপ বলছে হুজুর আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে আমি ৫,০০০ দিব জোরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় ঝাড়খণ্ড মাদ্রাসার অভাব আছে বাঙালির চাইতে ঝাড়খণ্ড বিহারে বেশি আরবি হাদিসের বা কোরআনের জ্ঞান বেশি রাখে ওরা বড় বড় আলিম তাবড় তাবড় আলিম থাকে তো তারা সেখান থেকে দিবে আমাদের মাদ্রাসা আর আমরা দিতে পারবো না আল্লাহর কোন একজন বান্দা হবে না ৫,০০০ টাকা আমরা নিজে থেকে দিতে পারবো না গো বাপ এ মাদ্রাসা অনেক দিন ধরে বন্ধ ছিল গত ২ বছর আগে আমি এসেছিলাম আর শাহরুল সাহেব এসেছিল জালসা করে ওপেন হওয়ার পর জালসা করেছিলাম এই বছর আমার জালসা এখানে ছিল না লাগাতার জালসা চলছে রেস্টের জন্য রেখেছি এই দিন আর জালসা করব না
আমজাদ হোসেন সিমনানি সাহেবের এই দিনে জলসা ছিল। আগামী কাল ওর মেডিকেল আছে, উনি চাকরি পেয়েছেন, মেডিকেল হবে আগামী কাল। যদি মেডিকেলে কোনো অন্য কিছু হয়, চাকরি নিয়ে কষ্ট হবে, এর জন্য বাপ উনি আজকে আসলেন না। উনি অন্য কোনো জালসাই যাননি, শুধু মেডিকেলের কারণে। আমি কোনোদিনই কারো দাওয়াত কোনো বক্তার হয়ে যায়নি, এটা যাওয়া উচিত না, যাইও না। কারণ আমাকে নিবে, আমার চাহিদা আলাদা, আর অন্যর ভায়া হয়ে যেতে চাই না। কিন্তু এমন দুইজন ব্যক্তি বলেছে না করা যাবে না, মুফতি জাহাঙ্গীর সাহেব, আমজাদ হোসেন সিমনানি, দুইজনই আমার বন্ধু, একই স্টেজে জালসা করে। বলে ভাই আপনার তো ওই দিন যেহেতু ফাঁকা আছে, আর আমিও বলে ফেলাচ্ছি, বলছে কোথায় জালসা? তো আমি বলছি নাগরিকরা রেস্ট আছে, আর বাস, তাহলে আজ কাজ যেতে হবে। তো আমার এখানে আপনার নসিব আছে, বলে মৌলভী সাহেব তুই যতই বসে থাকা তোকে ওখানে যাই খাইতে হবে, তোর খাবারটা ওখানে আমি আল্লাহ রেখেছি, তো সেই হিসাবে এসেছি। তো আপনাদের কাছে একটু করজোরে নিবেদন করব, একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা আসবেন না? কোন একজন আল্লাহর বান্দা নাই? ৫,০০০ টাকা দিতে পারবো না গো বাপ। মা বোনেরা ১,০০০ টাকা করে দিবেন। $৫,০০০ টাকা, স্বামীর নামে ১,৫০০ টাকা, রিয়াদ আলী, ইয়াদ আলীর নামে ৫,০০০ টাকা, ১,৫০০ টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার এই বিল্ডিংটা ছিল, ওটা ছিল না, অনেক উন্নতি হয়েছে, করেছেন। এই মাদ্রাসায় সিরিফা ৫০০ টাকা বাকি, আল্লাহ পাক তার দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ যদি বলেন আমি হুজুর ৫০০ ইট দিব, ১,০০০ ইট দিব, আর কোন গাঁথনি আছে? কেউ যদি বলেন আমি ১০ বস্তা সিমেন্ট দিব, কেউ যদি বলেন হুজুর আপনার মাটি দেখলাম আমি ওখানে পাথর দিয়ে দিব ১০০ সেফটি, এক ট্রাক্টর বালি দিয়ে দিব ১০০ সেফটি, বাপ আপনার দিবেন, কিয়ামত পর্যন্ত ওটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু বালি যাবে না, ইট যাবে না, পাথর যাবে না, ওটা থেকেই যাবে। আর ওই জায়গাতে বসে পড়বে যখন কোরআন, প্রত্যেকটা কোরআনের আয়াত ওখানে পড়বে, হরফ অক্ষর পড়বে, আর আপনি বসে বসে ওই কোরআনের আপনার বলা হচ্ছে অক্ষরের জ্ঞান পাবেন। নামাজ পড়বে আপনার বলা হচ্ছে দেওয়া টাকাতে, যে আপনার সিমেন্টে মাদ্রাসায় আপনার করে দিনে ওখানে বাচ্চা আপনার বলা হচ্ছে জান্নাতি মেহমান। আল্লাহর নবী বলেছে যদি জিন্দাই কাকে জান্নাতি দেখতে হয়, তো যারা মাদ্রাসায় পড়া অর্থাৎ আল্লাহর রাস্তায় চলা, এই সমস্ত বাচ্চাদেরকে দেখো, এরা হলো জান্নাতি মেহমান। জোরে বলো সুবহানাল্লাহ। এরা হলো জান্নাতি মেহমান জিন্দা। এরা যতক্ষণ আপনার পড়াশোনা করে আল্লাহর রাস্তায় চলে, যদি তার আপনার মৃত্যু হয়ে যায়, তারা জান্নাতের রাস্তাতেই মৃত্যুবরণ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। তো এই সমস্ত বাচ্চারা পড়বে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আমরা তাদেরকে সাহায্য করব। আপনারা করেছেন, কিয়ামত পর্যন্ত জারি হয়ে থাকবে সাদকায়ে জারিয়া। একজন আল্লাহর বান্দা বান্দি ৫,০০০ টাকা, আমাদের সোনাতলা দৌলতপুর গ্রামবাসী, একজন কোন আল্লাহর বান্দারাই বাপ নাই, মা নাই, আত্মস্বজন নাই। নবী আমার বলেছে জামাতাল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতানহু আমালহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায়ে জারিয়া। যদি আপনি পৃথিবীর জমিনে কিছু দান করে যান, ওটা কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমলে নেকি পৌঁছাবে, সাদকায়ে জারিয়া হবে। একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি, মারদে মুজাহিদ, আব্বা নাই, মা নাই, গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ কবরের আযাব খুব ভয়াবহ আযাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ গো ৫,০০০ টাকা বাপের নামে দিলাম, তুমি আমার আব্বাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিশ্চয়ই আপনার আব্বা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, কারণ এটা সাধারণ কোনো প্রোগ্রাম নাই, সাধারণ কোনো মজলিস নাই, এটা নবী পাকের আপনার বলা হচ্ছে হাদিস অনুযায়ী জান্নাতি বাগান, অর্থাৎ জান্নাতি বাগান থেকে জান্নাতি মেহমানরা যখন হাত তুলে দোয়া করবে অবশ্যই কবুল হয়ে যাবে। একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটা ৫,০০০ টাকা দিতে পারলাম না, এতবার বলার পরে আমাদের মনটা গলল না, আমরা মাদ্রাসা চালাবো কি করে, মাদ্রাসা চলবে কি করে? একজন কোন আপনার আল্লাহর বান্দা বান্দি নাই গো ৫,০০০ টাকা দেওয়ার মতো। আব্দুল আলিমের বাবা ঝাড়খণ্ডের থেকে ১,০০০ টাকা তো ঝাড়খণ্ডের মানুষ দিবে, আর সোনাতলা দৌলতপুরের মানুষ
একজন ছেলের নামে 500 আর মায়ের নামে দিয়েছে 500। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছিলাম বাপ, মুসলমান পৃথিবীর জমিনে আমরা আল্লাহর বান্দা বান্দি, চলে যেতে হবে গহীন অন্ধকার কবরে। সেই দিন আপনার আমার সাথী হয়ে দাঁড়াবে এই দানটা। একজন করে মার্দে মুজাহিদ আমাদের জুটলো না সাহস। আপনার আল্লাহ ওয়ালা নাই, নবী প্রেমিক নাই, নবীকে ভালোবাসি না, যে নবী গো আপনার বলে আছে প্রতিষ্ঠানে আপনার ঘরে একজন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো কেউ হলো না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুখ দেখাবো কি করে, নবীর সামনে দাঁড়াবো কি করে? এত টাকা পয়সা সব বাড়িতে থাকলো, এখনই যদি আমার ব্যাটার একটু পেটে ব্যথা হয় দৌড়বো আপনার বলে আছে অ্যাম্বুলেন্স ভাড়া করে। ডাক্তার বলে যদি 50,000 টাকা রাতে বিল, 50,000 টাকা ধার দেনা করে দিতে হয়। আর যে আল্লাহ সুস্থ রেখেছে, যে আল্লাহর খায়, সে আল্লাহর রাস্তাতে একটা 5,000 টাকা আমরা হব না? একজন কোন আল্লাহর বান্দাবান্দি নাই 5,000 টাকা দেওয়ার মতো? কোন একজন আল্লাহর বান্দাবান্দি দাঁড়াবো না? আল্লাহ মুস্তাকিন শেখ, এ ভাই শুনেন, শুনেন না, কোথায় বাড়ি? বাথান। দূরে তাহলে আপনাকে জোরজার দিতে না, আর 500 টাকা চাইতে, আর 500 লিখে 1000 টাকা করে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত মুস্তাকিন শেখ 1000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। 500 নগদ আর 500 বাকি। বাথান মানে কাছেই, হ্যাঁ পাশে গ্রাম। একটা আল্লাহর বান্দার কাছে 5,000 টাকা চেয়েছিলাম। আমাদের এই সোনাতলা দৌলতপুর গ্রামবাসী মাদ্রাসার জন্য একটা 5,000 টাকা কোন আল্লাহর বান্দাবান্দি নাই। মা জননী আপনাদের কাছে 1,000 করে চেয়েছিলাম, 10টা মনে হয় 2-3টা হয়েছি, আর এখনো 7-8টা লাগবে। মা জননী একটু তাড়াতাড়ি আসবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ হাদিসটা শোনাবো। একজন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা যদি দিতেন, খাস করে দোয়া করতাম। একটু হাত তোলেন তো যারা দিয়েছে, একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দিরা ঠান্ডার মৌসুমে বসে দাঁড়িয়ে যারা হাদিস ও কোরআনের আলোচনা শুনছে, আল্লাহ সকলের মধ্যে নবীর ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ পৃথিবীর জমিনে 100, 200, 1000, 2000 এই করতে করতে আল্লাহ আপনার বান্দা বান্দিরা বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানগুলো কবুল মঞ্জুর করে নিন। পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দিরা অনেকেই দিব কি দিব না, দিচ্ছি কি দিচ্ছি না, এই করে অনেক বান্দা বান্দি চেষ্টা করছে। আল্লাহ আমাদের সকলকে দেওয়ার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। জোরে বলুন। বলবো গজলটা? একটা 5,000 না হলে কি মন ভালো করে? একটা 5,000 হলো না? একজন আল্লাহর বান্দা বান্দি নাই গো। এতগুলো আমরা লোক আছি, 5,000 টাকার মতো দেওয়ার মতো কেউ নাই। মা 1,000 টাকা করে 10 জন দেন,
একজন আপনার বেশি না 1000 টাকা করে 10 জন লক্ষ্মী ভান্ডারের টাকা দিবেন মা। আপনারা যারা এদিকে ওদিকে ছিটকে আছেন সামনে এগিয়ে আসুন, আর যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন তারা এই প্যান্ডেল ফাঁকা আছে, ফাঁকাতে বসুন। যারা গেটের সামনে ভিড় করছেন ফাঁকাতে চলে আসুন। একটা 5000 টাকা দেওয়ার মতো নাই গো। একটা মারদে মুজাহিদ একটু হাত তুলেন, আমি বলবো আপনার জন্য খাস করে দোয়া করব। ওই 500 বাকি ওটা কেটে দেন। আলহামদুলিল্লাহ। একটা বোন আমার একটা বোন দিয়েছে কত? সুবহানাল্লাহ। কি নাম? আচ্ছা 1000 দিয়েছে একজন বোন মায়ের নামে। মা আছে? মা নাই, ইন্তিকাল করেছে। আল্লাহ তিনার মাকে জান্নাত নসিব করুক, জোরে আল্লাহুম্মা আমিন। আমি ওনার মায়ের জন্য একটু দোয়া করবো যেন আল্লাহ ওনার মাকে জান্নাত নসিব করে। কারণ আল্লাহ পাক 10 জনের কথা অবশ্যই গ্রহণ করবে। ওনার মায়ের জন্য খাস করে দোয়া করব। কি নাম? কাঞ্চনপুরের গোলাম উদ্দিনের বাবা, মারহুম গোলামের বাবা, বাচ্চা গোলাম উনি মারা গেছেন, তাই বাবা হিসাবে ছেলের নামে 1000 টাকা দান করেছে। বাবজি, ও বাবজি একটু আসবেন এখানে। হাজি সাহেব 3000 টাকা দিবেন, 2000 বাকি, 1000 নগদ। তো বাবজির কাছে আর একটা দাবি রাখবো, আমি অনেকক্ষণ ধরে 5000 টাকা চাচ্ছি, দিবেন? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত 5000 টাকার দাতা জিন্দাবাদ আলহাজ হাজি আলহাজ ওয়াহিদ আলী সাহেব নিজের ইন্তিকাল করেছে বেটা মারহুম। আপনার বেটার নাম কি বললেন? গোলাম উদ্দিন। তিনার নামে 5000 টাকা দান করেছে, 1000 নগদ, 4000 বাকি, আর ওই একটা আমার বোন 1000 দিয়েছে। একটু হাতটা তুলেন তো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দি পৃথিবীর জমিনে মায়ের কথা স্মরণ করেছে। আল্লাহ গো, মা গহীন অন্ধকার কবরে আর কোনোদিন ঘুরে আসবে না। মায়ের জন্য যোগ্য বিটি 1000 টাকা দান করেছে। আল্লাহ এই দান কবুল করে নিন, মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমার দোয়া কবুল না হলে আলিম ওলামা আছে, মাদ্রাসার ছাত্র আছে, আল্লাহ কত নামাজি পরহেজগার বান্দা বান্দি আছে, তাদের হাতের ওসিলায় দোয়া কবুল করে নিন। নবী পাকের সাদকায় তো পাইলে আল্লাহ পাক নবীর ঘরে যেহেতু দান করেছে, আমার নবীর উম্মতি হিসাবে গ্রহণ করে আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ পাক, আমার গোলাম উদ্দিন ভাইজান ইন্তিকাল করে চলে গেছে, বাপ আপনার বাঁচিয়েছে, আল্লাহ 5000 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, দুরুজি রোজগার বরকত দেন। আর মারহুম গোলাম উদ্দিন কবরে চলে গেছে গো আল্লাহ, কবর ভয়াবহ জায়গা, আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দিন। কবরে আল্লাহ রিয়াজুল জান্নাতের আপনার খাওয়া মেওয়া, আল্লাহ রিয়াজুল জান্নাতের পোশাক পরিয়ে দিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা।
আমরা সকলে আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা আর হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা ইয়া সায়াছে সম্বল যে নাই নেই জি আমার কোন সফিনা থাকতো যদি দুটি ডানা থাকতো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা আমরা সকলে আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা ইমারন দিও গো ইমাদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব আমি সোনার মদিনা এইরকম কমেলা একজন মা বা বোন বা যে কোনো পর্যায়ের বয়স হবে উনি ওনার মায়ের নামে শ্বশুরের নামে 1000 বাপের নামে 1000 বাপকেও যেমন প্রাধান্য দিয়েছেন শ্বশুরকেও দিয়েছেন এইরকম বোন না হলে হয় 2000 1000 বাপের নামে দিলে শ্বশুর বলবে আমার যদি বিড়ি থাকতো দিত উনি দুজনের নামই দিয়েছে আল্লাহ ওনার দান কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন